পাঠের বিষয় তত্ত্বজ্ঞান সাধনা পুস্তক হতে অভেদ জ্ঞান প্রবন্ধ। মূলত তত্ত্বজ্ঞান এমনিতেই খুব কঠিন বিষয়। তত্ত্বজ্ঞানের সংজ্ঞা এরূপ যে পদার্থ যেমন তাকে সেরূপ ভাবে বোঝা। যেমন ঈশ্বরের স্বরূপ কেমন সেটি তেমন ভাবেই বুঝা। আপনি কেমন আপনাকে তদ্রূপ ভাবেই বুঝা। এই সৃষ্টির সঙ্গে স্রষ্টার কি সম্পর্ক, কেমন সম্পর্ক স্থাপিত হয়ে আছে, সেই সম্পর্কটাকে যে অনুভব করা, দর্শন করা, সেটি তত্ত্বজ্ঞান। এখন বিষয়টি সাধারণ ভাবে আমাদের কাছে তো একটু কঠিনই, আপনাদের অনেকের কাছে হয়তো বা কঠিন নাও হতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু আসলে কঠিন। যে যেমন, আসলে আমি চিনি না, মানুষ নিজেকেই নিজে চিনে না। সে অতিরিক্ত তার মুখখানা আয়না দিয়ে দেখতে পারে, হাত পার আংশিক দেখতে পারে, সামনের পাশে যেখানে চোখ আছে সেইখানে হাত দেখতে পারে, পা দেখতে পারে। মানুষের ক্ষমতার সীমাবদ্ধতা কত! একেবারেই সীমিত ক্ষমতা নিয়ে আমরা স্থূল দেহে বাস করি। এখন আপনি দেখেন যে এরপরে আমাকে চেনা, আমি আমার মনকে চিনি না, আমার মনের অস্তিত্ব কেবল অনুভব করি। কিন্তু মন যে স্থূল পদার্থ, মন যে পঞ্চভূত থেকে সৃষ্টি হয়েছে, পঞ্চভূত স্থূল হলেও মনের সূক্ষ্মতা নিবন্ধন মনকে দেখা যায় না। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারজন যে আমারই মাঝে আছে, এই চারজনকে কিন্তু আমরা ওইভাবে দেখতে পারি না, তাদের কার্য অনুভব করি। আমি শুধু সূক্ষ্মতা বোঝানোর জন্য যে তাহলে আমাদের ক্ষমতার যে সীমাবদ্ধতা আছে, সেই বিষয়গুলো আমাদের অনুধাবনে আছে কিনা, আমাদের নজরে আছে কিনা, আমাদের নলেজে আছে কিনা, বা এইটা মূলত আমরা যত বিদ্যা বুদ্ধি, যত কিছু জ্ঞান আমরা অর্জন করি, কিন্তু এই সমস্ত জ্ঞানের চেয়ে, এই বুদ্ধির চেয়ে, ওই সকল কৌশলের চেয়ে আর কি কৌশল আছে, যে কৌশল অবলম্বন করলে আমি অন্ততপক্ষে আমাকে দেখতে পারবো এবং আমার এই মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই সব বিষয়গুলোকে আমি জানতে পারবো বা দেখতে পারবো। তাহলে অন্ততপক্ষে আমি আমার যে জড়ীয় অবস্থা সেটি আমি জানতে পারি। কিন্তু এই জড়ীয় অবস্থার পরে তো আমার আরেকটা চেতন অবস্থা, সেটি হলো আমার আত্মা, যেটা জীবাত্মা হিসাবে আমি বদ্ধ হয়েছি। তাহলে এই জীবাত্মা তো পরমাত্মা থেকে বিচ্ছিন্ন নয়, জীবাত্মা কিন্তু পরমাত্মার সঙ্গে সংযুক্ত। তাহলে জীবাত্মা পরমাত্মার সঙ্গে সংযুক্ত, আবার এই জীবাত্মার সঙ্গে পঞ্চভূতের যে মিলন ঘটেছে, তাহলে এই পাঞ্চভৌতিক দেহের সঙ্গে, পাঞ্চভৌতিক জগতের সঙ্গে নিত্যক্ষণ ঈশ্বর যুক্ত আছেন, সেই কথাটি কিন্তু প্রমাণিত। কেননা আমার দেহের সঙ্গে মনের যোগ, মনের সঙ্গে জীবাত্মার যোগ, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ, তাহলে ইনডাইরেক্টলি পরমাত্মার সঙ্গে এই স্থূল জগতের স্থূলতম অবস্থার নিত্য যোগ। দেখেন, এই যে যোগ বা এই যে যোগাযোগ, এই যোগাযোগের বিষয়টাও আমরা যদি চিন্তা করি, তাহলে কিন্তু ঈশ্বরের প্রতি আমাদের ধ্যান করাও হয়ে যায় যে আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত আছি। বিষয়টা একটু কঠিন এই কারণে, যেমন আমি
মাটিতে বসে আছি, আমি বলি যে আমরা মাটিতে বসছি, আসলে কি আমরা মাটিতে বসেছি? মাটির উপরে দেখেন একটা আছে, এই কি যেন বলে, প্রথমে একটা ওই পাটি আছে, ওই পলিথিনের একটা আছে, তারপরে আর একটা চাদর আছে, আবার কারো কারো জায়গায় আবার আর একটা আছে। তাহলে আমরা কি আসলে মাটিতে বসেছি? কিন্তু আমরা বলি যে আমরা মাটিতে বসে আছি, তাই না? তাহলে আমরা পরম্পরা ভাবে মাটিতে বসে আছি। তদ্রূপ ভাবে আমি যে বললাম আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত, আসলে ওইখানে একটা শব্দ বসবে মাঝখানে, সেটি হলো কি, যে আমরা পরম্পরা ভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত। তাহলে বিষয়টা শুদ্ধ হবে। এখন আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত আছি, যেমনই থাকি পরম্পরা ভাবে আছি, ওকে ফাইন। এখন ঈশ্বর আমাদের সঙ্গে কিভাবে আছেন, কি ধরনের আচরণ করেন? কেমন যেন প্রশ্নটা খরচা মনে হচ্ছে না? কি আচরণ করেন মানে কি? আবার সব মানুষেরই, সমস্ত সবারই একটা আচরণ আছে এই সৃষ্টি। যেমন আপনি পিতা, পরিষ্কার নিজেকে দেখেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে যান, সংসারে চলে যান, আপনি স্বামী, আপনি স্ত্রী, আপনার একটা আচরণ আছে না? এই আচরণ মানে কি? গুণের ব্যবহার। আচরণ মানে গুণের ব্যবহার। সেটি কি, আপনি যদি পিতা হন তাহলে আপনার সন্তানের প্রতি কি আপনি কি ব্যবহার করবেন? স্নেহের ব্যবহার, ঠিক না? স্ত্রীর প্রতি কি? প্রেমের ব্যবহার। আপনার পিতামাতার প্রতি কি? ভক্তির ব্যবহার। আচ্ছা, আর এরপরে থাকে শ্রদ্ধা, এরপরে শ্রদ্ধার ব্যবহার। তাহলে এই যে সহজ বিষয়গুলো আমরা চিন্তা করি না, কিন্তু সংসারে, সমাজে, আমাদের মধ্যে এগুলো কিন্তু আছে, রয়ে গেছে। তদ্রূপ ভাবে পরমেশ্বর আমাদের প্রতি কিভাবে কি আচরণ করেন, এই যে আমরা যে ভালোবাসার কথা বললাম, স্নেহের কথা বললাম, ভক্তির কথা বললাম, পরমেশ্বর আমাদেরকে কি করেন? নিশ্চয়ই আমরা এক বাক্যে বলবো, তিনি আমাদেরকে ভালোবাসেন, ঠিক না? বা স্নেহ করেন। ভক্তি তো আর তিনি আমাদেরকে করবেন না, আমরা তো তার স্নেহ ভাজনী। তাহলে পরম পিতা আমাদেরকে স্নেহ করেন বা ভালোবাসেন। সেই ভালোবাসাটা আমাদের, যেমন ভালোবাসার উন্নতি আছে এবং চরম উন্নতি আছে, ভালোভাবে খেয়াল করতে হবে। কিন্তু কথাটা একেবারে সহজে চলে আসছে, সহজ অবস্থানে চলে আসছে। আমি কখনো এরূপ কল্পনা করি নাই যে অভেদ জ্ঞান এইভাবে সহজ ভাবে আমার কাছে ধরা দিবে। আমি অভেদ জ্ঞানে যাব না, কিন্তু দেখেন তার আগে যে আমরা পরম পিতা আমাদের সঙ্গে একটা, বা তিনি আমাদেরকে স্নেহ করেন এবং ভালোবাসেন। এখন আমরাও পরস্পরকে ভালোবাসি, আমরাও ঈশ্বরকে ভালোবাসি, আমরা বলি ঈশ্বরকে আমরা ভক্তি করি। তাহলে এই যে ভেদ, এই যে ভেদ, উঁচু নিচু ভেদ, কেমন? এই উঁচু নিচু ভেদ কি গুণের তারতম্য? আমার পিতা, আমার মাতা আমার চেয়ে বেশি গুণী, আমি তাদেরকে ভক্তি করি। আমার সন্তান আমার চেয়ে গুণে বড় হলেও আমি তাদের স্রষ্টা। এক কথায়, আর কোনো কথা নাই। মেবি সে আমার চেয়ে অনেক গুণে বড় হতে পারে, ঠিক না? কিন্তু একটা গুণে সে কোনোদিন বড় হতে পারবে না, আমি বারবার বলি। একটা গুণ আমার বেশি সব সময় থাকবে, সেটি হলো আমি তাদের স্রষ্টা, আমি তাদেরকে সৃষ্টি করেছি। এখন এই যে গুণের ভেদ হয়ে যাচ্ছে, এই যে বিভাজন হয়ে যাচ্ছে, এই যে পার্থক্য হয়ে যাচ্ছে, এইটি কি কারণে হচ্ছে? যার সঙ্গে তার সম্পর্কের কারণে, আগে পরে, পূর্বাপর, এই সমস্তের কারণে। তাহলে আদিতে আমি ছিলাম আমার সন্তানের আগে, তার আদিতে আমার পিতা ছিল, তার আদিতে তার পিতা ছিল। এমনি ভাবে একেবারে পরম্পরা ভাবে একজন স্রষ্টা এই সৃষ্টিতে, এই সৃষ্টির আগে বা আদিতে ছিলেন। কমপ্লিট কথা, কোন ইয়াসের মধ্যে? আচ্ছা, তাহলে যিনি আদিতে ছিলেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন।
তো সৃষ্টি করে তিনি কি শুধু সৃষ্টি করে নির্লিপ্ত ভাবে বসে আছেন, না আমাদের সঙ্গে তার একটা দৈনন্দিন বা প্রতি মুহূর্তের একটা আচরণ ব্যবহার, আমরা যাই বলি, আমি এই এই বিষয়গুলোকে ভিন্নভাবে বলছি, কিন্তু মূলত তিনি আমাদের প্রতি কিভাবে, কি দৃষ্টিতে তিনি আমাদেরকে দেখেন, সেই বিষয়টি হলো তিনি আমাদেরকে অভেদ জ্ঞান করে আসেন। যদি বলি যে না তিনি, আমরা তো বলি তিনি আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার যে চরম পরিণতি, যে উন্নত পরিণতি, একেবারে আলটিমেট যে স্টেট অবস্থা, সেটি হলো অভেদ জ্ঞান। পরম পিতা আমাদের প্রতি কোনো না কোনো অভেদ জ্ঞান করেন। আমি কোনো না কোনো কথাটা বলেছি, অমূলক নয়। অভেদ জ্ঞানের শ্রেণী বিভাগ আছে, সেই শ্রেণী বিভাগের মধ্যে পরম পিতা আমাদেরকে সেই শ্রেণীর মধ্যে যে কোনো একটা শ্রেণীর অভেদ জ্ঞান তিনি আমাদের প্রতি করেন। আবার আমরাও, সৃষ্ট সাধকরাও তার প্রতি একটা অভেদ জ্ঞান করতে পারেন। এই যে অভেদ জ্ঞানের যে তারতম্য কিভাবে হয়, ক্ষমতা সক্ষমতা, উঁচু নিচু, গুণের আধিক্য ন্যূনতা সমতা, আধিক্য ন্যূনতা সমতা, তিনটা স্টেজ আছে সৃষ্টি। আধিক্য চরম, এরপরে সমতা আছে সাধকদের মধ্যে, এরপরে হলো নিম্নতা আছে। এখন অভেদ জ্ঞান তদ্রূপ, এই কারণে তিনটা শ্রেণী আছে। যিনি একেবারে উন্নত পরম পিতা, তিনি সৃষ্ট জগতের প্রতি যে অভেদ জ্ঞান করেন, তার নাম উত্তমর্ণ অভেদ জ্ঞান। সোজা, আমরা একদম সোজা, মানে সোজা ভাবে বুঝি। তারপরে সৃষ্ট আত্মাগণ পরস্পরের প্রতি যে অভেদ জ্ঞান করে, সম আত্মাগণ, কারণ স্বামী স্ত্রীকে যদি অভেদ জ্ঞান করে, তাহলে সেই অভেদ জ্ঞানের নাম হবে সমর্ণ অভেদ জ্ঞান। সম নয় রে, সমর্ণ অভেদ জ্ঞান। আর একটা হলো অধমর্ণ অভেদ জ্ঞান, সেটি হলো উন্নত ব্যক্তির অন্তর্গত হয়ে যে অভেদ জ্ঞান। কেমন? আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই অভেদ জ্ঞানের শ্রেণী অনুসারে এই সৃষ্টিতে সাধকের শ্রেণী বিভাগ হয়েছে। মহাত্মা গুরুনাথ কোথায় হাত দিয়েছেন? স্বর্গ, মর্ত, পাতাল, ইহলোক, পরলোক, অনন্ত লোক তিনি পৃথিবীতে ধরে এনেছিলেন, এবং পৃথিবীর এই কাঠ মাটির মধ্যে, এই কাগজের পার্থিব বস্তুর মধ্যে সেগুলোকে তিনি রেখে গিয়েছেন। কার জন্য? আমাদের জন্য, আমাদের ব্যবহারের জন্য, আমাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজনের জন্য আমরা পৃথিবীতে আসছি। পৃথিবীতে এসে যেমন আমরা আমাদের পার্থিব কার্য করি, তেমনি গুরুদেব বলেছেন এখানে সাধকরা এই পৃথিবী থেকে পার্থিব কার্য করবে, তার সঙ্গে সঙ্গে তার আধ্যাত্মিক কার্য করে তারা আত্মার যে উন্নতি সেটি তারা অর্জন করবে। অর্জন করে তারা এরপরে পরলোকে যাবে, এবং পরলোকে গিয়েও এই উন্নতি বজায় থাকবে। যদি এখানে একটা প্রবাহ বা ফ্লো তৈরি হয়, যে নদীর ফ্লো আছে তাকে তো পরলোক বাদ দিয়ে রাখতে পারে। যে নদীর স্রোত আছে সে নদী তো সবকিছু ভেঙে চলে যাবে, কি তাকে বাধা দিতে পারে? আপনার কি ক্ষমতা আছে একজন সাধককে বাধা দেওয়ার? আপনার কি এমন সামর্থ্য আছে যে পরম পিতার ইচ্ছাকে বাধাগ্রস্ত করা? এত সহজ না। আপনি যদি প্রকৃতপক্ষে গুরুর আদিষ্ট মতে যদি আপনি সাধনা করেন, আপনি যেখানেই থাকেন আপনার ওই স্রোতধারা কখনো বন্ধ হবে না, বিরাম হবে না, বিরতি হবে না। হয়তো বা কখনো স্লো হতে পারে আপনার পরীক্ষার কারণে, মেবি ইট মে বি সামহাট স্লো, বাট এটা যে একেবারে হয়ে যাবে, একদম মানে থেমে যাবে, সেটিও
থেমে যাবে না, থেমে যেতে পারে, বাট আবার প্রবাহ থাকবে যদি আপনার সদিচ্ছা থাকে। ওই যে গুরুদেব অনেকগুলো পরীক্ষার কথা বলেছেন, প্রেমের পরীক্ষা, সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে পৃথিবীতে বসে। তারপরে অভেদ জ্ঞানের তো আরো অনেক চরম অবস্থা। এখন দেখেন, আমি কতগুলো এই শ্রেণী বিভাগের বিষয় এখানে আছে। শ্রেণী বিভাগটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জানা। আমি কোন শ্রেণীতে আছি, আমার কি করণীয়, ঠিক না? এখন আমি কোথায় আছি যদি আমি না বুঝি, তাহলে আমার গতি কোন দিকে, আমি কি করব, আমার কি করণীয়, এটাকে আমি আসলে বুঝতে পারবো। আমি কোন শ্রেণীতে পড়ি, তা আমার তো সেই শ্রেণী অনুসারে আমার ক্লাসে বই হবে। আমি যদি স্কুলে গিয়ে বলি যে আমি ক্লাস 7-এ পড়ি, তাহলে 7-এর বই আমাকে টিচারটা দিবে, ঠিক না, বই নেওয়ার সময়। এখন আমি কোন শ্রেণীতে পড়ি, দেখেন এখানে যে আমি একটুখানি পূর্বাপর করি, মাঝে যাচ্ছি, এবং আমি দেখেন অনেক কথার পরে, অনেক কিছুর পরে প্রথমেই আমি অভেদ জ্ঞানে এসেছি। আমার মনে হয় অভেদ জ্ঞান কথাটা এখানে মানে আমাদের কাছে সহজভাবে ধরা দিয়েছে কিনা বলেন আপনারা, কি বুঝা, মানে অভেদ জ্ঞান কি, পরম পিতা আমাদেরকে যে ভালোবাসেন, তিনি যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার আমাদের প্রতি যে আচরণ, সেইটি হলো অভেদ জ্ঞান। আমাদের প্রতি তার যে দৃষ্টি, সেইটিকে এক ধরনের অভেদ জ্ঞান। তারপরে বলেছি সমর্ণ অভেদ জ্ঞান, এরপরে উত্তমর্ণ অধমর্ণ অভেদ জ্ঞান। এখন এই অভেদ জ্ঞান অনুসারে এবং সাধকের শ্রেণী বিভাগ অনুসারে দেখেন, জগতে যে কত সাধক আছেন, তাহার সংখ্যা নির্ণয় করা অসাধ্য ও অসম্ভব হইলেও সাধকগণের শ্রেণী বিভাগ অসাধ্য বা অসম্ভব নয়। একটা লাইন আমরা একটু বোঝার চেষ্টা করি, এই লাইনটা বুঝলে আমাদের পরবর্তীতে একটু যেতে সুবিধা হবে। তাহলে দেখেন, জগতে যে কত সাধক আছেন, কেমন, জগতে যে কত সাধক আছেন, তাহার সংখ্যা নির্ণয় করা অসাধ্য ও অসম্ভব। কথাটা সত্য কিনা? সাধকের সংখ্যাকে নির্ণয় করতে পারি। এখানে যত মানুষ আমরা বসে আছি, সবাই কিন্তু এক একজন সাধক, সবাই কিন্তু পৃথক পৃথক সাধক, ঠিক কিনা? আপনি যে গুণের সাধনা করেন, আমি সেই গুণের সাধনা করি না বা করতে পারি না। অন্য একজন যে গুণের সিদ্ধি লাভ করেছে, সে আর একটা গুণের সাধনা করে, এবং একই গুণের জন্য আবার তার একই গুণের মধ্যে তারতম্য আছে। কেউ অগ্রসরমান, কেউ বেশি গেছে, কেউ কম গেছে, কেউ শুরু করেছে, ইত্যাদি ইত্যাদি। কেমন গুণ ভেদে সাধকের ক্ষমতা অনুসারে, তার লব্ধ সাধনার অবস্থা অনুসারে এই যে সাধকের শ্রেণী বিভাগ, এটা হতে পারে, এবং এর সংখ্যা নির্ণয় করা যায় না। আমরা এইটুকুন তো বুঝলাম, ঠিক না? এর পরের বিষয়টা দেখেন, এইটা যদি অসাধ্য হয়, কিন্তু সাধকগণের যে শ্রেণী বিভাগ, সেইটা অসাধ্য বা অসম্ভব নয়। সংখ্যা অসম্ভব, শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন আমরা ক্লাসিফিকেশন করতে পারি। এখানে যারা বসা আছে সবাইকে কিন্তু একেবারে পার্থিব ভাবে, যে প্রথমে হইলো গিয়া কারা আমাদের এখানে নারী পুরুষ আছে, ক্লাসিফিকেশন আমরা করে ফেললাম। এর মধ্যে ছোট বড় আছে, পুরুষদের মধ্যে মেয়েদের মধ্যে, কেমন, এই যে ক্লাস। তারপরে হলো কি, যে এরপরে যদি আমরা গুণের ভাগ করি, যে মেয়েরা ভক্তি গুণে, প্রেম গুণে অগ্রসরমান, দিয়ে দিলাম ফুল মার্ক, কোন নাই, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে না? বলবে যে মানে আমরা এটা শ্রেষ্ঠ, বলার কোন সুযোগ আমি দিলাম, ঠিক আছে না? এখন পুরুষরা জ্ঞানে, একাগ্রতায় শ্রেষ্ঠ, ওকে, হয়ে গেল। এখন এইবার আসি, হয়ে গেল, এ হলো গুণের বিভাগ।
এখন গুণের যে তারতম্য আছে, প্রেমের তারতম্য আছে, ভক্তির তারতম্য আছে, ওদিকে একাগ্রতার তারতম্য আছে, ওদিকে জ্ঞানেরও তারতম্য আছে। এর চেয়ে বি এর জ্ঞান বেশি, বি এর চেয়ে সি এর জ্ঞান বেশি, সি এর চেয়ে ডি এর জ্ঞান বেশি, ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? আবার দেখেন এখানে এই বিনার চেয়ে মিনার ভক্তি বেশি, কেমন? মিনার চেয়ে তৃণার ভক্তি আরো বেশি, ইত্যাদি ইত্যাদি। এই যে যে ভক্তিগুলো, এই যে যে ভক্তি গুণ, এই ভক্তি গুণের তারতম্য আছে। এই তারতম্যের জন্য কিন্তু উন্নত বা অবনত আমরা বলে থাকি, কথা কিন্তু পরিষ্কার বুঝতে হবে। এই গুণের তারতম্যের জন্য কাউকে আমরা উন্নত বলি, কাউকে আমরা অবনত বলি, কম্পারেটিভলি। কাউকে হেউ করবো না আমরা, কেমন? কম্পারেটিভলি আমরা কম্পেয়ার তো করতে হবে। এই ব্যাপারে কম্পেয়ার না করলে তো হবে না। একটা শার্ট, দুটো শার্টই সাদা, একটা বেশি সাদা, একটা কম সাদা, মেবি হতে পারে, মেনে নিতে হবে। আচ্ছা, মেনে নিলাম। কি সবাই মেনে নিলাম তো? আচ্ছা, গুণের কম বেশি আছে, গুণের তারতম্য আছে। এই তারতম্যের একটা নাম আছে। এই যে গুণের তারতম্য, এর নাম আছে। সেই নাম কি দেখেন? নাম হলো সাধকগণের শ্রেণী বিভাগ অসাধ্য বা অসম্ভব নয়। আমরা উদাহরণ দিলাম, যাহারা অত্যন্ত উন্নতি লাভ করিয়াছেন তাহারা প্রথম শ্রেণী। গুরুদেব একটা নাম দিয়ে থাকে, ফার্স্ট ক্লাস কেবিন। যারা উন্নীত হয়েছে, একেবারে প্রথম শ্রেণীতে যারা উন্নীত হয়েছেন তাদেরকে গুরুদেব বলেছেন প্রথম শ্রেণী, কেমন? আচ্ছা, এবার যাহারা পূর্বোক্ত সাধকগণের তুল্য না হইয়াও উন্নতি লাভ করিয়াছেন তাহারা দ্বিতীয় শ্রেণী। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীস্থ। তাহলে প্রথম শ্রেণীস্থ, দ্বিতীয় শ্রেণীস্থ, প্রথমে গুরুদেব এই নামগুলো দিলেন, এরপরে তৃতীয় শ্রেণীস্থ। এখন এই যে প্রথম শ্রেণীর কারা, দ্বিতীয় শ্রেণীর কারা, আবার তৃতীয় শ্রেণীর কারা, এদেরও আবার নাম আছে, শুধু শ্রেণী বিভাগ না। নাম কি দেখেন? প্রথম শ্রেণী হলো অত্যুন্নত, পরিষ্কার কিনা? প্রথম শ্রেণী হলো অত্যুন্নত। মনে মনে কথাটা বলি, আমরা মুখে না বলি। প্রথম শ্রেণী কি? অত্যুন্নত। দ্বিতীয় শ্রেণী কি? আমরা অনেকেই জানি না বা অনেকে জানি। দ্বিতীয় শ্রেণী হলো উন্নত, প্রথম শ্রেণী হলো অত্যুন্নত, দ্বিতীয় শ্রেণী হলো উন্নত। তাহলে দুটো শ্রেণী জানা হয়ে গেল। এবার আর একটা শ্রেণী আছে, সেই শ্রেণীটা কি? আমরা দুটো মনে রেখেছি, অত্যুন্নত, উন্নত। আমরা কি ভুলবো? ভুলবো না। আচ্ছা, অত্যুন্নত, উন্নত। এবারে হলো গিয়ে উন্নতি পথে ধাবিত, কেমন? একেবারে অত্যুন্নত, উন্নত, উন্নতি পথে ধাবিত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি তো কোনো না কোনো জায়গায় শ্রেণীতে পড়বো, সকলেরই সেটা আশা যে আমি তো এই তিন শ্রেণীর কোনো না কোনো একটা শ্রেণীতে পড়বই পড়বো, ঠিক না? হ্যাঁ, সবাই অত্যুন্নত পড়ুক, আমি সেটাই চাই। আচ্ছা, এখন এখানে আবার আর একটা কথা আছে, সেই তো আর একটা কথা আছে ভাইটি, আর একটা কথা আছে, ধৈর্য ধর। এমন মজা আমি বলেছি, আমি কিন্তু উৎসবের প্রথম দিনই বলেছি, তুমি তখন আসো নাই, যে মহাত্মা গুরুনাথ এমন একটা ধর্ম দিচ্ছেন, প্রতি মুহূর্তে আপনি আনন্দে থাকতে পারেন, প্রতি মুহূর্তে আপনি মজায় থাকতে পারেন, আপনি একা একা মজা করতে পারেন, আপনি একা একা কথা বলতে পারেন। আপনার যদি ভালো না লাগে সংসারে, আপনি মাঠের মধ্যে চলে যান, ফাঁকা মাঠে গিয়ে চিৎকার করেন, ঈশ্বরকে ডাকেন, যত জোরে চিৎকার আছে আপনি করেন, তাকে সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ বলে চিৎকার করতে থাকেন, যত মনের কথা আছে তার কাছে ঢালেন। সংসারে তো ঢালতে পারেন না। হ্যাঁ, উনি আবার একটা অন্য কথা শুরু করছে, আমি বাসি না আমার জ্বালায়, উনি আবার অন্য কথা শুরু করছে। কিন্তু ওইখানে যান, কেউ তো আপনার কথা শুনবে না, আপনি
ওখানে যত পারেন প্রকৃতির মধ্যে বসে আপনি আপনার কথা বলেন। সেজন্য বলি কত ওইখানে বসে আপনি আনন্দ করেন, ফুর্তি করেন, আপনি নাচানাচি করেন, আপনি গান গান, কেউ আপনাকে নিন্দা করবে না। সংসারে বসলে বলবে সুর ভালো না, তাল ভালো না, আমার ডিস্টার্ব হচ্ছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে ইত্যাদি, ঠিক না? কিন্তু আপনি যখন ওই ফাঁকা মাঠে যাবেন অথবা সবাই যখন ঘুমিয়ে পড়বে, আপনি একটা নীরব রুমে দরজা লাগিয়ে যদি আপনি পরমেশ্বরের কাছে চিৎকার করেন, তাহলে কি হবে বলেন? আপনি আনন্দ পাবেন না? আমি আনন্দ খোঁজার জন্য বলতেছি, আমরা আনন্দ পাই না। আনন্দ আমি যার কাছ থেকে পাই না আমি মনে করি কেমন, তাকে আমি তো আনন্দ দিতে পারি কিনা সেটাও আমার কথা। সুতরাং এইসব দোষাদোষী বা এইসব বিচারের দায়িত্ব আমাদের না, বিচারের জন্য আমরা বসি নাই, এখন আমরা আনন্দের জন্য বসেছি। তাহলে কি প্রথমে হইলো অত্যুন্নত, উন্নত, উন্নতি পথে ধাবিত। এখন যারা পথের সন্ধান পেয়েছে তারা তো এই কোনো না কোনো শ্রেণীতে অবশ্যই আছে, আমি বিশ্বাস করি বা আমি মনে করি। তারপরে দেখেন ওই যে তোমার যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর কিন্তু আমি দেই না। আমি যেটা চাই সেটা হলো যে যতটুকু আমরা পড়বো সেটা যেন আমার হৃদয়ে দাগ কাটে। আমি পুরো বইটা পড়ে ফেললাম, কারো মনে কোনো দাগ কাটলো না, বা আমার নিজের মনে কোনো দাগ কাটলো না। আমি এখন যেভাবে পড়ছি আমার জীবনে এই প্রথম এইভাবে পড়লাম। জানি না কে আমাকে দিয়ে পড়াচ্ছে, সেটা আমি নিজেও জানি না। অভিজ্ঞান প্রবন্ধ এইভাবে বুঝতে হয় এটা আমি এর আগে জানতাম। এখন এইবার দেখেন আর একটা শ্রেণী আছে, সেটা কি? সেটি হলো এবং অন্যান্য সাধারণ লোকগণ। কেমন? অন্যান্য সাধারণ লোক, এই তিনটা শ্রেণীর পরে আর একটা শ্রেণী আছে, অন্যান্য সাধারণ লোকগণ। আমি এইখানে যে আসছি এত কথা বলে, এর একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণটা আমার মাথার মধ্যে অনেক আগে থেকে ঘুরপাক খাচ্ছে, সেই মেসেজটা আমি শুধুমাত্র আপনাদের কাছে শেয়ার করার জন্য। সেটা কি? যে এই যে চার শ্রেণীস্থ, এই যে চারটা শ্রেণী এখন আমরা পেলাম, কি কি? যে অত্যুন্নত, উন্নত, উন্নতি পথে ধাবিত এবং সাধারণ লোক। এর কার কি ক্ষমতা, কার কি কাজ, কে কত রকম ক্ষমতা প্রয়োগ করতে পারে, কার কত রকম ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা আছে বা অধিকার আছে। আচ্ছা, এই জায়গাটা খুব মজার জায়গা। দেখেন, সেটা হলো কি? অত্যুন্নত সাধকগণ সাধনা দ্বারা উন্নত ও উন্নতি পথে ধাবিত সাধক দিগকে ও অন্যান্য সাধারণ লোকগণকে আপনার অন্তরস্থ করেন। কি বোঝা গেল? আবার পড়ি। একেবারে যারা অত্যুন্নত, তারা তার নিচে যে সাধকদের যে দুটো শ্রেণী বা তিনটে শ্রেণী আছে, সাধারণ মানুষ সহ, এই তিনটা শ্রেণীকে তারা অন্তরস্থ অভিজ্ঞান করতে পারে না, অন্তর্গত করতে পারে। তারা এত শক্তিশালী যে তারা এই পরের তিন শ্রেণীর, যদি শিশু ধরি আমরা, তাদেরকে তারা কোলে ধারণ করতে পারে না, অভিজ্ঞান করতে পারে না, বককে ধারণ করতে পারে না, অঙ্কে ধারণ করতে পারে না। তারা এত গুণশক্তিতে শক্তিমান। আচ্ছা, তাহলে দেখেন এখানে কেউ বাদ পড়লো না, কিন্তু বুঝতে হবে অত্যুন্নত সাধকদের কাছে কেউ কিন্তু ভিন্ন দৃষ্টি সম্পন্ন নয়। এই মেসেজটাও আমাদের এখানে জানার আছে।
অত্যুন্নত সাধকরা একজন সাধারণ জনগণকে, একজন উন্নত জনগণকে, একজন উন্নতি পথে ধাবিত সাধককে সবাইকেই তারা অভেদ জ্ঞান করতে পারেন। তাদের অভেদ জ্ঞানের যে এই প্রভাব থেকে বা বলয় থেকে কেউই বাদ পড়েন না। পরিষ্কার কিনা কথা? কেমন? তাহলে তাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সাধারণ জনগণ আমরা যারা, তাদের সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক আছে, তা না, কিন্তু কাউকে তারা বাদ দেন না। যেমন পরমেশ্বর কাউকে বাদ দেন না। পরমেশ্বর সৃষ্ট জগতের সকলকে অভেদ জ্ঞান করে আছে। উন্নত অবনত উন্নতি পথে ধাবিত সাধারণ জনগণ, কীট পতঙ্গ বৃক্ষ লতা সবাই অন্তরস্থ অভেদ জ্ঞান করে আছেন। তদ্রূপ ভাবে একইভাবে অত্যুন্নত সাধকগণ সমস্ত নরনারীকে, এর মধ্যে তো বাদ পড়ল না, সাধারণ জনগণ, উন্নতি পথে ধাবিত সকলকে তারা অভেদ জ্ঞান করতে পারেন। পরিষ্কার কিনা কথা? ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা, এই কথাগুলো একবারে তো বলে দিলেই হয়ে যেত, কিন্তু এরপরে কথা আছে। সেই কি কথা আছে? সেই কথার জন্য এত কথা। সেই কথা যেন আমাদের সকলের মনে একটুখানি দাগ কাটলেও কাটে, যে কারণে আমি এত কথা বলি। এর পরের কথা কি দেখেন? এর পরের কথা, তারপরের কথার মধ্যে অনেক কি আছে, মানে ব্যঞ্জনা আছে। তখন দেখবেন নিজেকে আবিষ্কার করার জন্য খুব সহজ হবে। নিজেকে তখন আবিষ্কার করতে ইচ্ছা হবে। কেমন? ওই যে আমি কে, আমি তত্ত্ব জ্ঞান মানে হলো আমি কে, সেই জ্ঞান। কেমন? যে যেমন তদ্রূপ জ্ঞান। এখন সেই জ্ঞান তো আমরা বাহ্যিক ভাবে এখানে পাই মহাত্মা গুরুনাথের কাছ থেকে, যে আমি কোন অবস্থায় আছি, ঠিক না? আচ্ছা, দেখেন তিনি এরপরে কি বললেন। এবার উন্নত, অত্যুন্নত বলা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা কি বলেছি? অত্যুন্নত। এবার কি আছে? উন্নত। এইটুকু করে উন্নত সাধকগণ সাধনা দ্বারা অত্যুন্নতের এবং দ্বিতীয় শ্রেণীস্থ সাধকগণ সাধনা দ্বারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীস্থ সাধকগণের অন্তরস্থ হন। কি বলেছি? বাক্যটা কি বলেছি? শুরু হয়েছে কিন্তু উন্নত থেকে। উন্নত সাধকগণ উন্নতি পথে ধাবিত এবং সাধারণ জনগণকে কি করেন? অভিজ্ঞান করতে পারেন। আমি কি তাই বলেছি? বলি নাই। আমি বলেছি উন্নত সাধকগণ সাধনা দ্বারা অত্যুন্নতের অন্তরস্থ হইতে পারে। আমি কিন্তু এখানে কিন্তু গুরুদেব সেই কথা বলেছি। কেমন? আমি বলেছিলাম এখানে মারাত্মক কথা আছে। সেই মারাত্মক কথা কি? ওই মারাত্মক কথা জানলে নিজেকে আবিষ্কার করতে সুবিধা হবে। খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা। এখানে কি বলা হয়েছে? উন্নত সাধকগণ অত্যুন্নত সাধকদের অন্তর্গত হবে সাধনা দ্বারা, সেই সুযোগ আছে। কেমন? আর কি আছে? তৃতীয় শ্রেণী মানে কি? উন্নতি পথে ধাবিত সাধকগণ সাধনা দ্বারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীস্থ অর্থাৎ অত্যুন্নত এবং উন্নত সাধকদের অন্তর্গত হতে পারে। কেমন? আর সমভাবাপন্ন সাধকগণ সাধনা দ্বারা পরস্পরের গুণাবলীর অধিকাংশ লাভ করিয়া পরস্পর সদৃশ ভাবাপন্ন হইয়া থাকেন। কেমন? এরপরে যদি কথা না থাকে তাহলে হতাশার কথা না? এরপরে আসলে কথা কিন্তু এইভাবে নাই। সাধারণ জনগণের কথা তো নাই। উন্নত সাধকরা অত্যুন্নত সাধকদের কি সাধনার দ্বারা অন্তরস্থ করতে পারে?
প্রশ্ন কিন্তু সেইখানে। আবার পড়ি, দেখেন প্রশ্ন আবিষ্কার করেন যে প্রথম শ্রেণীস্থ তাহারা পূর্বোক্ত সাধকগণের তুল্য না হইয়াও উন্নতি লাভ করিয়াছেন, তাহারা দ্বিতীয় শ্রেণীস্থ, এবং যাহারা উন্নতি পথে ধাবিত হইয়াছেন তাহারা তৃতীয় শ্রেণীস্থ। সুতরাং অত্যুন্নত, উন্নত, উন্নতি পথে ধাবিত, এই তিন একটু ভালো করে খেয়াল করতে হবে, অত্যন্ত গভীর একাগ্রতা সহকারে না শুনলে বিষয়টা বোঝা যাবে না। অত্যুন্নত সাধকগণ সাধনা দ্বারা উন্নত ও উন্নতি পথে ধাবিত সাধক দিগকে এবং অন্যান্য সাধারণ জনগণকে, সাধারণ লোকগণকে আপনার অন্তরস্থ করেন। এটা বোঝা গেল কিনা? বোঝা গেছে। তারপরে কি, উন্নত সাধকগণ সাধনা দ্বারা অত্যুন্নতের এবং তৃতীয় শ্রেণীস্থ সাধকগণ সাধনা দ্বারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীস্থ সাধকগণের অন্তরস্থ হবে। অর্থাৎ অত্যুন্নত সাধক ছাড়া বাকি যে সাধক আছে, বাকি যে দুইটা শ্রেণী আছে, এর মধ্যে একেবারে যারা অত্যুন্নত মানে উন্নতি পথে ধাবিত, তারা তার উপরে যে দুইটা শ্রেণী আছে তাদের অন্তর্গত হতে পারে সাধনা করে। আর যিনি উন্নত তিনি অত্যুন্নতের অন্তর্গত হতে পারেন। আর সমতা ভাবাপন্ন সাধকগণ, সমভাবাপন্ন সাধক অর্থাৎ যাদের সমান সমান গুণ হয়ে গেছে, তারা পরস্পরের সঙ্গে অভেদ হতে পারে। ধরা যাক কারো প্রেম গুণে সমান সমান হয়ে গেছে, জ্ঞানে সমান সমান হয়ে গেছে, একাগ্রতা সমান সমান হয়ে গেছে, তারা পরস্পরকে অভেদ জ্ঞান করতে পারে। আচ্ছা, এই কারণ অভেদ জ্ঞান তিন প্রকার। প্রথম প্রকারকে উত্তমর্ণ অভেদ জ্ঞান, দ্বিতীয় প্রকারকে অধমর্ণ অভেদ জ্ঞান, তৃতীয় প্রকারকে সমর্ণ অভেদ জ্ঞান কহে। কেউ কেউ সমর্ণ অভেদ জ্ঞানকে সম অভেদ জ্ঞান বলিয়া নির্দেশ করিয়াছেন। এখন এর আবার নাম আছে, এই যে বলা হলো উত্তমর্ণ, সমর্ণ, অধমর্ণ, এর নাম অনুসারে। কিন্তু এখানে আমাদের বিবেচ্য বিষয়ের মধ্যে আমরা থাকতে চাচ্ছি, আলোচ্য বিষয়ের মধ্যে। আমাদের জীবন যার সঙ্গে, যে অবস্থার সঙ্গে সম্পর্কিত। আমি প্রশ্ন করেছিলাম, এখানে কি বলা আছে যে উন্নত সাধকরা উন্নতি পথে ধাবিত সাধক দিগকে অভেদ জ্ঞান করতে পারে? অন্তত পক্ষে এখানে কি বলা আছে, লেখা আছে? তারপরে উন্নতি পথে ধাবিত সাধকগণ কি সাধারণ লোকগণকে অভেদ জ্ঞান করার সুযোগ এখানে আছে? কথা কি আছে? সুযোগ মানে কথা কি এখানে আছে? তাহলে কথা কত মারাত্মক এখানে। একমাত্র অত্যুন্নত সাধক ভিন্ন কেহই তার নিচের দিকে কাউকে অভেদ জ্ঞান করতে পারেন। সাধন জগতে পরিষ্কার, আমি আপনি অনেক কিছু করতে পারি, আমার ছেলেকে, মেয়েকে, বউকে অনেক সুযোগ সুবিধা দিয়ে ফেলতে পারি পার্থিব ভাবে, তাই না? কিন্তু আপনি যদি অত্যন্ত সাধক হয়ে থাকেন, তাহলে তাদেরকে আপনি একমাত্র অভেদ জ্ঞান করতে পারবেন। আর যদি আপনি উন্নত হয়ে থাকেন, আপনি নিচের উন্নতি পথে ধাবিত কাউকে অভেদ জ্ঞান করতে আপনি পারবেন, সাধারণ লোকদেরকে আপনি পারবেন। তাহলে গোল কোথায়? যেতে হবে কোথায়? আমাদের উঠতে হবে কোথায়? পর্বতের একেবারে উন্নততম শিখরে উঠলে নিচের সবকিছু দেখা যাবে, তাই না? আর যদি আমি অর্ধেক উঠি, তাহলে আমি ওই উপরের দিকে তাকাতে পারবো, অর্থাৎ উপরের অন্তর্গত থাকতে পারবো, কিন্তু আমি উপরকে কোনোভাবেই আমি অভেদ জ্ঞান করতে পারবো না। পর্বতের মাঝখানে বসে কি পুরো পর্বতটাকে আমি দেখতে পারবো? হ্যাঁ, পারবো না। কিন্তু যিনি উপরে আছেন তিনি সমস্ত পর্বতের ইয়াটাকে তিনি দেখতে পান, নিচে কি আছে, উপরে কি আছে। অর্থাৎ আমরা যদি ধরি একেবারে পর্বতের শিখরে বসে আছে অত্যুন্নত সাধক, তারপরে মাঝামাঝি বা তার একটু উপরে বসে আছে উন্নত সাধক, তারপরে আছে উন্নত পথে ধাবিত, তারা ওই সিঁড়ি দিয়ে অনেকখানি উঠেছে,
আর একেবারে সাধারণ জনগণ যদি ধরি যে একদম ওই মাটিতে চলাফেরা করতেছে নিচে, এখন যিনি একেবারেই উপরে তিনি কিন্তু সকলকে দেখতে পারেন নিচের দিকে তাকান, কিন্তু নিচের যারা আছেন, একেবারে মাটিতে যারা আছেন, তাদের তো প্রশ্নই ওঠে না। আর কেবলমাত্র দুই শ্রেণীর লোকেরা উপরের দিকের সঙ্গে অভিজ্ঞান হতে পারে না, উন্নতি পথে ধাবিত আর উন্নত। সাধারণ জনগণের এই অভিজ্ঞানের সুযোগ বা ক্ষমতা অর্জিত হয় নাই। কথা কিন্তু পরিষ্কার, একেবারে ক্লিয়ার, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু নাই। আসছে কথা তো স্বর্গ থেকে, এই কথা তো মহাত্মা গুরুনাথ স্বর্গ থেকে এনে এই বইয়ের মধ্যে রেখে গিয়েছেন। বাবা ইনকাম করে সিন্ধুকে তালাচাবি দিয়ে রেখে গেছেন সম্পদ। আমরা খুলে দেখছি সম্পদ কি, এখানে কি সম্পদ আছে। সম্পদের ব্যবহার আমাদের করতে হবে, ব্যবহার কিভাবে করতে হবে, কিভাবে জানতে হবে, সেই বিষয়গুলো আদ্যপান্ত সমস্ত বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। সত্য অনুপুস্তক থেকে শুরু করে তত্ত্বজ্ঞান, সঙ্গীত, উপাসনা, সাধনা, নিত্যকর্ম, সবকিছুর মধ্যে সব জায়গায় লেখা। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হলো, দেখেন যে তাহলে উন্নত সাধকদের তখন সাধনা দ্বারা অত্যুন্নতির দিকে যাওয়ার জন্য তাকে প্রবল বেগে চেষ্টা করতে হবে। তিনি যদি কোনোভাবে অত্যুন্নত শ্রেণীভুক্ত হন, সেটা গুরুদেব বলে দিবেন যে তুমি অত্যুন্নত শ্রেণীভুক্ত হয়েছ। এই প্রশ্নের উত্তর কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। আচ্ছা, আবার যিনি উন্নতি পথে ধাবিত, তিনি প্রথমে উন্নত অবস্থায় যাবেন, তারপরে ওই অবস্থা থেকে তিনি একেবারে পর্বতের উচ্চতম শিখরে তিনি উঠবেন। সেটি হলো কি? অত্যুন্নত অবস্থা। তাহলে একমাত্র নিচের যারা আছে তাদেরকে তিনি অন্তর্গত অভিজ্ঞান করতে পারবেন। আর তা না হলে অন্তরস্থ হয়ে থাকতে হবে। অন্তরস্থ অভিজ্ঞান তিনি করতে পারবেন। অন্তরস্থ হওয়া আর অন্তর্গত করা ভিন্ন শব্দ। কারো অন্তরস্থ হওয়া আর অন্তর্গত করা কাউকে, সেটা ভিন্ন। আচ্ছা, এখন দেখেন তাহলে এইভাবে দাঁড়ায় অঙ্কের থিওরিতে, এ যদি বি কে অভিজ্ঞান করতে পারে, তাহলে বি কি আবশ্যিকভাবে এ কে অভিজ্ঞান করতে পারে? হ্যাঁ, পারে? পারে না, পারে না। এ পারে, এ বি কে পারে অন্তরস্থ অভিজ্ঞান করতে, কিন্তু বি এ কে অন্তরস্থ অভিজ্ঞান করতে পারে না। অন্তর্গত হইয়া সে অভিজ্ঞান করতে পারে, অর্থাৎ সে পারে ওই সীমাবদ্ধ ভাবে পারে। যে কারণে এই অভিজ্ঞানের যে তারতম্য এবং অভিজ্ঞানের যে শ্রেণী বিভাগ, এবং এই তার উদাহরণ শেষের দিকে দেওয়া আছে যে কোন অবস্থায় গেলে কাকে কিভাবে অভিজ্ঞান করা যায়। অত্যুন্নত আত্মা উন্নত বা উন্নতি মার্গে ধাবিত কিংবা সাধনাহীন আত্মাকে যে অভিজ্ঞান করেন তাকে উত্তমবর্ণ অভিজ্ঞান কহে। নাম উত্তমবর্ণ অভিজ্ঞান। উন্নত বা উন্নতি মার্গে ধাবিত আত্মা অত্যুন্নত আত্মাকে বা উন্নতি মার্গে ধাবিত আত্মা উন্নত আত্মাকে যে অভিজ্ঞান করেন তাহাকে অধমর্ণ অভিজ্ঞান পায়। উত্তমবর্ণ, এরপরে অধমর্ণ, অর্থাৎ অধগত হয়ে, অধীনস্থ হয়ে, এইভাবে মনে রাখতে হবে। মনে রাখা একটু কঠিন আছে। অধীনস্থ হয়ে তাহলে অধমর্ণ, আমি এইভাবে আর কি ওই শব্দ মিলিয়ে মিলিয়ে মনে রাখি। অধমর্ণ মানে অধীনস্থ হইয়া, অধ হয়ে, নিচু হয়ে, কেমন মনে রাখতে সুবিধা।
তা না হলে কিন্তু প্রথম প্রথম গোলাই যাবে। দেখেন আপনি পড়তে যান, এটা কিন্তু গোলাবে। উত্তম বর্ণ কি, অধমবর্ণ কি। আচ্ছা, এবং অত্যুন্নত বা উন্নত অথবা উন্নতি মার্গে ধাবিত কোন আত্মা তৎসদৃশ কোন আত্মাকে অভেদজ্ঞান করেন, তাহাকে সমর্ণ অভেদজ্ঞান করেন। উত্তমর্ণ অভেদজ্ঞান স্থলে অভেদজ্ঞানকারী অভেদ ভাজনকে আপনার অন্তরস্থ বা স্বীয় আত্মার অন্তর্লীন করিয়া থাকেন। অধমর্ণ অভেদজ্ঞান স্থলে অভেদজ্ঞানকারী অভেদ ভাজনের অন্তরস্থ বা তদীয় অন্তর্লীন হন এবং সমর্ণ অভেদজ্ঞান স্থলে পরস্পর তন্ময় হইয়া যায়। আরো বিস্তারিত ব্যাখ্যা গুরুদেব এখানে দিলেন, বিস্তারিত কথা বললেন। তিনি ক্রমশ আস্তে আস্তে এমন দিকে যাচ্ছেন, এই প্রবন্ধটাকে নিয়ে যাচ্ছেন। তিনি প্রথমে অভেদ জ্ঞানের সংজ্ঞা দিয়ে শুরু করেছিলেন, তারপরে অভেদ জ্ঞানের অবস্থা এই বা বিভাগ, এরপরে এই বিভাগগুলোর মধ্যে প্রকৃতপক্ষে নাম কি, অর্থাৎ কি নামে অভিহিত হবে, তার প্রকৃত নাম কি, নামগুলো জানতে হবে। সমর্ণ অভেদ জ্ঞান, উত্তমর্ণ অভেদ জ্ঞান, অধমর্ণ অভেদ জ্ঞান। আচ্ছা, দেখেন অভেদ জ্ঞানের উদাহরণ এবার দিলেন, আমরা কিন্তু এখান থেকে পরিষ্কার বুঝতে পারবো। হরিহর প্রভৃতি দেবগণ সাধারণ জনগণের প্রতি যে অভেদ জ্ঞান করেন, উভয় উত্তমর্ণ অভেদ জ্ঞানের দৃষ্টান্ত। হরিহর মানে হরিকে, হ্যাঁ না, হর মানে শিব না। আচ্ছা, হরি মানে ধরেন বিষ্ণু, যাই হোক। এখন তারা যে সাধারণ জনগণের প্রতি যে অভেদ জ্ঞান করেন, সেটা একটা এখানে দৃষ্টান্ত গুরুদেব দিলেন, সেটা হলো উত্তমর্ণ অভেদ। যখন সল খ্রিস্ট শিষ্যদিগকে বিনাশ করিবার জন্য সসৈন্যে আসিতেছিলেন, তখন এক দিব্য জ্যোতি দেখিতে পান। ওই জ্যোতি হইতে এই শব্দ বহির্গত হয় যে, হে সল, হে সল, তুমি কি করিতেছ? তখন সল নতজানু হইয়া বলিলেন যে, হে প্রভু, আপনি কে? তখন উত্তর হইল যে, হে সল, তুমি যাহাদিগকে বিনাশ করিয়াছ এবং করিতে যাইতেছ, আমি তাহারা। বলা বাহুল্য যে জ্যোতি দর্শনেই সল অন্ধ হইয়াছিলেন এবং পরিশেষে খ্রিস্টের আদেশে পিটরের নিকট দীক্ষিত হইয়া চক্ষু প্রাপ্ত হন। এ স্থলে বক্তব্য এই যে, আমি তাহারা, এই বাক্যটি খ্রিস্টের অভেদ জ্ঞান জাত। কেননা এক ব্যক্তি কখনো সাধনা ব্যক্তিকে বহু ব্যক্তি বলিয়া পরিচয় দিতে পারেন না। খ্রিস্টের এই অভেদ জ্ঞান উত্তমর্ণ অভেদ জ্ঞানের দৃষ্টান্ত। এই যে আমরা দৃষ্টান্ত, কেমন একজন আর একজনের পাপ দেখে তাকে অন্ধ করতে যাচ্ছে, তার ক্ষতি করতে যাচ্ছে, কিন্তু ক্ষমার অবতার যীশু খ্রিস্ট সবাইকে সমানভাবে ভালোবাসেন, তিনি তাকে অন্ধ করতে দিবেন না। সল অন্ধ করতে চাচ্ছে, খ্রিস্ট অন্ধ করতে দিবেন না। তিনি বললেন যে, তুমি তো আমাকে ভক্তি করো, তাহলে তুমি যাদেরকে বিনাশ করতে যাচ্ছ, ওরা তো আমি। তুমি যদি ওদের কোনো ক্ষতি করো, তোমার ইনডাইরেক্টলি আমারই ক্ষতি করা। তারপরে তার ক্রোধ হয়তো যায় নাই, তিনি তখন অন্ধ হয়ে গেছেন। অন্ধ হয়ে যাওয়ার পরে, বহু পরে পিটরের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে তিনি আবার চক্ষু ফিরে পেয়েছেন। তাহলে এখানে উদাহরণ হলো যে, এই যে যীশু খ্রিস্টের যে উক্তি, এই উক্তি হলো অভেদ জ্ঞানের উক্তি, যে তুমি যাহাদিগকে বিনাশ করিতে যাইতেছ, উহারা আমি, আর কিছুই, উহারা আমি। তদ্রূপ ভাবে পরম পিতা বলিতে পারেন, এই সৃষ্ট জগতের সবকিছু আমি। এখানে যেহেতু যীশু খ্রিস্ট বলতে পারেন যে, তুমি যাহাদিগকে বিনাশ করিতে যাইতেছ, উহারা আমি, তদ্রূপ ভাবে অত্যুন্নত মহাত্মারা এবং আমাদের গুরুদেব বলতে পারেন, এই বিশ্ব জগতের সকলেই আমি। এবং তিনি বলেছেন, একটা সঙ্গীতে আছে, তত্ত্বজ্ঞান সঙ্গীতে আছে, এ বিশ্বের সকলেই আমি। কেমন ওই জায়গাটা বের করে দিলে আমি পড়ে শোনাতে পারতাম, যে তাহলে এই যে উদাহরণ গুরুদেব দিয়েছেন,
গুরুদেবের বেলায় এই উদাহরণ যে শতভাগ প্রযোজ্য এবং গুরুদেব আরো পরিষ্কার ওখানে করেছেন, সেই বিষয়টি ওখান থেকে জানা যায়। বৈষ্ণব গ্রন্থের এক স্থানে লিখিত আছে বিষ্ণু ব্রহ্মাকে বলিতেছেন যে, হে সুরশ্রেষ্ঠ, হে সুরজ্যেষ্ঠ, যাহারা তোমাকে, আমাকে, মহেশ্বরকে এবং আত্মাকে সমান দেখে, তাহাদিগকে বৈষ্ণবোত্তম বলিয়া জানিবে। অর্থাৎ এই যে আমরা দেবতাদেরকে আলাদা আলাদা করে দেখি, কোন গুণী মানুষকে আলাদা করে দেখি, আসলে তো তারা আলাদা না, তারা সকলেই একই গুণের ভিন্ন ভিন্ন রূপ বা গুণাবলী সম্পন্ন ভিন্ন ভিন্ন মহাত্মা, মহান আত্মা, ঈশ্বরের গুণের তারা অধিকারী। পরম পিতা পরমেশ্বর অনন্ত 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 গুণের অধীশ্বর, আর ওই সমস্ত উন্নত বা অত্যুন্নত মহাত্মারা বহু গুণের অধিকারী। সুতরাং তাদের কাউকে ওই একজন শিষ্য আর একজন, এই কথাগুলো কেন আসছে, কথাগুলো আসার কারণও আছে। একজন গুরুর শিষ্য দেখা যাচ্ছে আর একজন গুরুকে নিন্দা করছে, আছে না? শৈব মত শাক্ত মতকে নিন্দা করে যাচ্ছে, বৈষ্ণবরা আর একজনকে নিন্দা করে। আমরা তো দেখি পৃথিবীতে এক গুরুর শিষ্যরা আর এক গুরুর শিষ্যদেরকে নিন্দা তো করেই, তার গুরুকেও নিন্দা করে না? যাকে দেখতে নারী, তার চরণ যত ভালোই হোক, সে ওই ভালো চরণ দিয়ে চললেও তার চলন বাঁকা। মানুষ কখনো সোজা পথে চলতে পারে না, মানুষ সর্পিল আকারে চলে, চলার সময় তার চরণ কিন্তু একটু এঁকে বেঁকে যায়। তা আপনি যদি ধরেন যে ও বাঁকা ভাবে হাঁটে, এটি প্রকৃতির নিয়ম। নদী যেমন একটু এঁকে বেঁকে চলে, নদী কখনো সোজা পথে তার গতি চালিত করে না, করতে পারে না। মানুষও কিন্তু দেখেন হাঁটার সময় সে কিন্তু একেবারে সোজা হাঁটতে পারে না, একটুখানি গতি এইভাবে সর্পিল আকারে সে যায়। এখন তখন যদি আপনি বলেন যে তার গতি বাঁকা, তার চলন বাঁকা, নাই ওখানে এটা এ বিশ্বে সকলে আমি। শেষের দিকে এই যে যেখানে সমান দেখে অর্থাৎ অভেদ জ্ঞান করে, অভেদ জ্ঞানকে অধমর্ণ অভেদ জ্ঞান বলে। কেননা প্রথম অবস্থায় সাধকরা নৈশকল অত্যুন্নত দেবতাদিগকে অধমর্ণ অভেদ জ্ঞান ভিন্ন সমর্ণ অভেদ জ্ঞান করিতে পারেন না। তবে সাধনা প্রভাবে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতিকে সমর্ণ অভেদ জ্ঞান করা যায়, তাহা নহে। নারায়ণ ও মহাদেব পরস্পরকে যে অভেদ জ্ঞান করিয়াছিলেন, অথবা মহাদেব ও ভগবতী পরস্পর যে অভেদ জ্ঞান করিয়াছিলেন, এই উভয়ই সমর্ণ অভেদ জ্ঞানের দৃষ্টান্ত। অদ্যপি লোকে হরিহর ও হর গৌরী এক দেহধারী বলিয়া নির্দেশ করিয়া থাকেন। এখন আমরা এতক্ষণ যেটা পড়লাম, অভেদ জ্ঞানের যে মূল বিষয়গুলো, মূল বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এখানে আমাদের যে সীমাবদ্ধতা, আমাদের সীমাবদ্ধতাটা কোথায়? দেখেন, উন্নত পর্যন্ত আটকায় যাচ্ছে। অর্থাৎ উন্নত ব্যক্তিরাও জগতের সবিশেষ উপকার করতে পারছেন। আপনি যদি কাউকে অভেদ জ্ঞান করতে না পারেন, অভেদ ভাবে গ্রহণ করতে না পারেন, তাহলে তো প্রকৃতপক্ষে তার উপকার করা হয় না। কথাগুলো কিন্তু সিরিয়াস, এবং শুধু মনে রাখলে হবে যে, এবং নিজেকে আবিষ্কার করার জন্য বলছি আমি আমাকে যেন আবিষ্কার করতে পারি তা আমি কোথায় আছি। অত্যুন্নত না হলে তার দ্বারা জগতের সবিশেষ উপকার হয় না। তবে একটা জিনিস, আমাকে যেন ওই সমস্ত মহাত্মারা, আমি এই কথাটা অনেকবার উৎসবে বলেছি, এবারও আমার গত রাত্রি থেকে মনে হচ্ছিল যে এই কথাটা আবার একটু জানানো দরকার, যে আমরা যদি কারোর সঙ্গে কোনো না কোনো ভাবে অভেদ জ্ঞানে যুক্ত হতে পারি, কথাটা ক্লিয়ার কিনা, কোনো না কোনো ভাবে, অর্থাৎ অন্তর্গত হয়েও যদি হয়,
আমার চেষ্টা বা তার অনুগ্রহে, তাহলে কিন্তু আমার উন্নতি কিন্তু একবারে অনেক হয়ে যাবে। কথাটা কি পরিষ্কার কিনা? যদি কোনো মহাত্মা আমাকে অভেদ জ্ঞান করেন, তাহলে কিন্তু আমার অনেক দোষ পাশ তাৎক্ষণিকভাবে চলে যাবে এবং অনেক গুণের উন্মেষ ঘটবে। আপনি দেখেন উপাসনা করার সময় আপনার অনেক গুণ তখন হৃদয়ে চলে আসছে, ভক্তি, একাগ্রতা। এটা কার প্রভাবে বলেন? আপনি কি মনে করেন যে আমি উপাসনার দ্বারা অর্জন করেছি? উপাসনার দ্বারা নিজে নিজে কতটুকু অর্জন হয়? মহাত্মা নিবারণ বলেছেন যে একটা জন্মে মানুষের উন্নতি হয় তিল পরিমাণ, একটা তিল যতটুকু। নিজের চেষ্টার উন্নতি চাইতে গুরুর অনুগ্রহ, কোন মহাত্মার কৃপা, যদি আমাকে কোনো মহাত্মা অভেদ জ্ঞান করেন, যদি আমাকে আমার প্রতি কৃপা করে গুরুদেব অভেদ জ্ঞান করেন, তার অন্তরস্থ অভেদ জ্ঞান করেন, তাহলে এক মুহূর্তে, এক নিমেষে আপনার সমস্ত দোষ পার চলে যেতে পারে। আপনি পাপ মুক্ত হতে পারেন, আপনি নানা গুণযুক্ত হতে পারেন, আপনি ব্রহ্মদর্শন লাভ, তার এক মুহূর্তের কৃপা। সুতরাং সেই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমি এই কথাটা, সেই প্রস্তুতিতে কেমন, এরপরে বিস্তারিত আছে অভিজ্ঞান প্রবন্ধে। সেই প্রস্তুতিটা কোথায়? আমি এখানে উপাসনা করছি, উপাসনা কালে বা উৎসবে, কথাটা মাইক বেশি না গেলেও ভালো হয় আমার জন্য, মানে আমাদের জন্য। কথাটা হলো এরকম যে আপনাকে অভিজ্ঞান করার জন্য অনেক মহাত্মা, বাইরে হর্ন দেওয়ার দরকার নেই, আমরা শুধু ভিতরে, অনেক মহাত্মা কিন্তু পিছনে শোনা যাচ্ছে না? অনেক মহাত্মাদের আগমন ঘটে উপাসনা বাসনা। এখন যদি আমরা আমাদের হৃদয় কুসুমকে প্রস্ফুটিত রাখি, একটা উদাহরণ দেই। উদাহরণটা এরকম, যদি স্বাতী নক্ষত্র আকাশে উদিত হয়, ওই সময় যদি কোনো ঝিনুক তার মুখ উন্মিলন করে রাখে, হা করে থাকে, ওই সময় যদি এক বিন্দু শিশির তার ভিতরে পতিত হয়, পড়ে, তাহলে ওই ঝিনুকে মুক্তা হয়। তদ্রূপ ভাবে আপনার হৃদয় কুসুম, আপনার হৃদয় পদ্ম, আপনার হৃদয়ে যদি আপনি প্রস্ফুটিত করে রাখেন যে এক ফোঁটা আশীর্বাদ পুষ্প, এক ফোঁটা বাড়ি বিন্দু, করুণা বাড়ি বিন্দু আমার উপরে কখন পতিত হবে আমি জানি না, পরম পিতা কখন করুণা করে কাকে আমার কাছে পাঠাবেন। আপনাকে প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হবে, দিবস রজনী উপাসনার সময়, বিভিন্ন সময়, যে হে ঈশ্বর আমার প্রতি করুণা করো, আমার প্রতি করুণা করো, আমার প্রতি দয়া করো। তখন যদি কখনো করুণা রাশির এক বিন্দু পতিত হয়, তাহলে আপনার জীবন ধন্য হয়ে গেল। আপনি কারো অভেদ জ্ঞানের ভাজন হয়ে পড়লেন। অর্থাৎ অন্ততপক্ষে কিছু গুণের উন্মেষ হলে তাদের অভেদ জ্ঞান করতে সুবিধা হয়। আমি এই কথাটা বলার জন্য আমি এতক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি। যদি বিন্দু মাত্র যদি আমি আপনাদেরকে বুঝাতে পারি, না বুঝাতে পারলে আমার অক্ষমতা। দেখেন যে আমরা যদি কিছু গুণের সমাহার নিয়ে এখানে উপাসনা করতে পারি, ওই সময় তাদের কাছ থেকে করুণা বাড়ি পতিত হবে আমার হৃদয়ে, তার দ্বারা আমার মুক্তি হবে। এজন্য এই উৎসবের আয়োজন, এই জন্যই এত কিছু আয়োজন আমাদের জন্য করা হয়। আপনি যে উপাসনা করেন, সেই উপাসনার সময় আপনাকে সবসময় হৃদয় উন্মিলন করে রাখতে হবে, গুণের উন্মেষ ঘটিয়ে রাখতে হবে, যে কখনোই গুণের সঙ্গে তো গুণের যোগ হবে। ধরেন আপনার মধ্যে ভক্তিভাবের আবির্ভাব হলো, এই ভক্তিভাব আপনি ধরে রাখলেন, একজন ভক্ত হৃদয় সম্পন্ন অভিজ্ঞানকারী আপনার মধ্যে এসে আপনাকে অভিজ্ঞান করতে পারলেন। মোট কথা হলো এই কথা, মানে আমার মোদ্দা কথা বা আমার মূল কথা হলো এইটা। আবার দেখেন আপনি একাগ্র হওয়ার চেষ্টা করছেন, অনেক গুণে, মানে অনেক দূর আপনি একাগ্রতা গুণে আপনি এগিয়েছেন,
তখন কোনো এক মহাত্মা যদি যে ওর এই সমস্যা হচ্ছে, এখন আমি ওকে অভেদ জ্ঞান করে আমি ওর একাগ্রতা এমন পরিমাণে বাড়িয়ে দেবো যে ওইটার আর নিচের দিকে যাবে না, ভক্তি তার নিচের দিকে যাবে না, প্রেম তার নিচের দিকে ধাবিত হবে না। তার যে উত্থান পতন হচ্ছে সংসারে বসে, সে অনেক কষ্ট করছে, যদি দেখে আপনি কষ্ট করছেন, আর যদি কষ্ট আপনি না করেন তাহলে কেউ কিছু দিবে না, আপনি পরম পিতাও কিছু দিবেন না, মানে কি দিতে পারবেন না। দেওয়ার সুযোগ কোথায়? একটা নিয়ম তো আছে, জাগতিক একটা নিয়ম আছে, এই জগতের একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে আপনাকে চাইতে হবে, আপনাকে সেই পাওয়ার মিনিমাম যে যোগ্যতা সেটাকে অর্জন করতে হবে। ভিক্ষা চাইতে হলে একটা পাত্র লাগে, লাগে না? পাত্রটা যেমনই হোক, একটা পাত্র তো লাগে। হৃদয় পাত্র যদি আমাদের না থাকে, ভিক্ষা কোথায় যাবো? ভিক্ষা কোথায় পাবো? সুতরাং ভিক্ষার ঝুলি নিয়ে প্রতি মুহূর্তে তার কাছে ভিক্ষা চাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতে হবে। তাহলে আপনাদের এতদিনের সাধনা, আপনাদেরকে বহু আশা করে মহাত্মা গুরুনাথ এখানে এনেছেন, তার সেই আশা যদি পরম পিতার কাছ থেকে সে আশীর্বাদ আসে, মহাত্মা গুরুনাথের সে খুশি সুখী আর কে হতে পারে এই বিশ্ব জগতে? কেননা তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। এত ভালোবাসা এই সৃষ্টিতে আর জন্মে নাই। মহাত্মা গুরুনাথ আপনাদেরকে যেভাবে ভালোবাসেন, সুতরাং আমরা যেন তার বাক্য, তার কথা মতো যেন আমরা অন্তত চেষ্টা করি। আমরা পারবো না অনেক কিছু, পারা আমাদের সম্ভব নয়, অসাধ্য সাধনের ধন পরম পিতা, অসাধ্য সাধনের ধন, তাকে পাওয়া সহজ নয়, কিন্তু চেষ্টা তো আমরা করতে পারি। উপাসনার যে সংজ্ঞা সেটি খুবই কঠিন। উপাসনার সংজ্ঞা হলো ঈশ্বরের অনুভূতি, অন্তত পক্ষে ঈশ্বরের অনুভূতি বা তার দর্শন। ওই অবস্থায় যাওয়া আমাদের পক্ষে, সাধারণের পক্ষে অতি অসম্ভব। কিন্তু যদি এরূপ কোনো ঘটনা ঘটে জীবনে, যে এক মুহূর্তে ওই ঘটনা আপনার ঘটে যেতে পারে, উপাসনার ওই সংজ্ঞায় আপনি উপনীত হয়ে যেতে পারেন, যে সংজ্ঞা গুরুদেব দিয়েছেন, যে উপাস্যকে আত্মার আবরণ করা। এই আবরণ করা মানে হয় তার দর্শন অথবা অন্তত পক্ষে তার অনুভূতি। এই ওই অবস্থায় কিভাবে যাওয়া যাবে? তার গুণকীর্তন করার চেষ্টা করা এবং তার প্রতি ভক্তি একাগ্রতা উৎপন্ন করার জন্য সবিশেষ চেষ্টা করা এবং যত্ন করা। গুরুদেবের এই অবস্থা বিষয়টা আমরা যেহেতু বলতে চেয়েছিলাম, একটু সত্য রক্ষার্থে এখানে পাঠ করি। আমি তোমারই নাথ। গুরুদেব বলছেন, কাকে বলছেন? পরম পিতাকে। আমি তোমারই নাথ, আমারই ধন হে তুমি। পরম পিতাকে তিনি তার ধন বলেছেন, হৃদয়ের ধন, সম্পদ। আমরা সম্পদ মনে করি কাকে? কি বস্তুকে? আমি তোমারই নাথ, আমারই ধন হে তুমি। তোমার মঙ্গল চরণে পড়ে আসি সদা আমি। অনন্ত প্রায় ব্রহ্মাণ্ড সকলই তোমারই কাণ্ড। এই যে ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব জগৎ, বিশ্ব চরাচর, এই যে সৃষ্টি, অনন্ত গ্রহ নক্ষত্র যে সৃষ্টি হয়েছে, এটি সব তোমারই প্রকাশ। একটা বৃক্ষের যেমন শাখা প্রশাখা কাণ্ড থাকে, তেমনি ভাবে সবই তোমার। আমারই অভেদ ভাণ্ড, এ বিশ্ব সকলই আমি। এই বিশ্বের সবকিছুই আমি, সবই আমার অভেদ ভাণ্ড। আমি সবাইকে অভেদ করেছি। আকাশ বায়ু অনল, কি সলিল কিবা স্থল, আমি আছি সর্বস্থল, এ বর দিয়াছ তুমি।
আমি এই সৃষ্টির সব জায়গায় আছি, এই আশীর্বাদ তুমি আমাকে করেছো, তোমার আশীর্বাদে এই অবস্থায় আমি উপনীত হয়েছি। তাহলে দেখেন পরম পিতার আশীর্বাদ, পরম পিতার আশীর্বাদে গুরুদেব অবস্থায় গিয়েছেন। আর আমরা কোন ছাড়, আমরা কেন আশীর্বাদ ভিক্ষা করবো না? আশীর্বাদ ভিন্ন যে কিছুই হয় না, গুরুদেবের কথা এখানে প্রমাণিত। তবু তবু অন্ত না পাইনু প্রাণকান্ত, কেমনে হইব শান্ত, শ্রান্ত ক্লান্ত এবে আমি। কিবা দেব কিবা দানব, যক্ষ রক্ষ কি মানব, তোমারই প্রেমের গুণে সকলিত বিভু আমি। কিবা পশু পাখি যত, কীট পতঙ্গ যুত, তোমারই প্রেমের গুণে সকলিত বিভু আমি। তরুলতা আদি যত, নদ হ্রদাদি পর্বত, তোমারই প্রেমের গুণে সকলিত বিভু আমি। কিন্তু তবু তব অন্ত না পাইনু প্রাণকান্ত, কেমনে হইব শান্ত, শ্রান্ত ক্লান্ত এবে আমি। গুরুদেব সমস্ত সৃষ্টিকে অন্তরস্থ অভেদ জ্ঞান করেছেন। তিনি বলেছেন এই বিশ্বের সকলে আমি। তারপরে তিনি যে কথাটা শেষে বললেন যে তবু তোমার অন্ত আমি পাই না বা পাচ্ছি না, অর্থাৎ পরমপিতা যে অনন্ত গুণময় তার প্রমাণও এখানে রয়ে গেছে। তিনি অনন্ত গুণময়, তাকে পাওয়া কখনই পরিপূর্ণভাবে পাওয়া কখনই সম্ভব নয় সৃষ্ট আত্মার পক্ষে। আমি শুধু অভেদ জনিত আনন্দ শক্তি, কোন একটা গুণ আমাকে কি দিতে পারে, আমি সেই গুণ লাভ করব, আমার লাভ কি, সেই গুণ অর্জন করার পরে আমি কি ফল পাবো, সাধনা বৃক্ষের আমার কি ফল ফলবে। প্রত্যেক ব্যক্তি যে সাধনাই করুক তার সাধনা বৃক্ষের ফল ফলে, সেইটি কি মুক্তি ফলে শান্তি সার। ফলের নাম মুক্তি, পাওয়া যায় কি শান্তি। অর্থাৎ যে কোনো সাধনাই করা হোক না কেন, যে কোনো গুণের সাধনা করা হোক না কেন, পরিশেষে কি ফলে মুক্তি ফল ফলে, মুক্তি লাভ হয়। ওই গুণে মুক্তি হয়, পরবর্তী আর এক গুণে মুক্তি হয়, চরম মুক্তি ঘটে। এখন এই যে আনন্দ শক্তি অভিজ্ঞান জনিত, গুরুদেব কি ভাষায় বর্ণনা করেছেন দেখেন। যে প্রকৃত প্রেম বা প্রকৃত প্রণয়, যে প্রকৃত প্রেম বা প্রকৃত প্রণয় প্রভাবে পরস্পর সুখে সুখী, খেয়াল করতে হবে। এই যে সংসারে যে প্রেম আছে, এই প্রেম সাধনা করার জন্য আমরা আসছি। এই সংসারের এই সুখ অর্জন করেই কিন্তু আমরা পরম পিতার অনন্ত সুখের দিকে যাব। আমাদের এই সংসারের সুখের বিষয় কিন্তু এখানে আছে। কি আছে দেখেন, প্রকৃত প্রেম বা প্রণয় যদি কারোর সঙ্গে হয়, সেই যে সুখ লাভ করা যায়, সেই সুখের বর্ণনা এখানে আছে। যে প্রকৃত প্রেম বা প্রকৃত প্রণয় প্রভাবে পরস্পর সুখে সুখী, দুঃখে দুঃখী হইয়া থাকে, পরস্পর ধর্মপথে পরিচালিত হয় এবং মিলনে স্বর্গবাসাধিক আনন্দ ও বিচ্ছেদে মৃতপ্রায় অবস্থা ঘটিয়া থাকে, যাহার শক্তিতে প্রেমাস্পদ বা প্রণয় ভাজনকে অনুমাত্র, যাহার শক্তিতে প্রেমাস্পদ বা প্রণয় ভাজনকে অনুমাত্র সুখী করিবার জন্য স্বকীয় সর্বসুখ বিসর্জন করাও সুখবহ বলিয়া প্রতীয়মান হয়। সর্বসুখ বিসর্জন দিয়েছে না, উদাহরণ আছে না আমাদের। সর্বসুখ বিসর্জন দিয়া কি প্রেম থাকলে সীতা দেবী রামচন্দ্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে বনবাসে যেতে পারে, কি প্রেম সেখানে নিহিত ছিল। কি প্রেম থাকলে সতী দেবী অতি নিন্দা শ্রবণে পিতার কাছ থেকে তাৎক্ষণিকভাবে দেহত্যাগ করতে পারে। যাহার প্রভাবে
প্রেমাস্পদের অনুমাত্র দুঃখ দূরীকরণার্থে স্বয়ং চির সাধনা ভোগ করিতেও কখনো কুণ্ঠিত হয় না। যাহার সত্তায় ধনের অভাব, জ্ঞানের অভাব, যশের অভাবেও আত্মার অভাব বোধ হয় না। প্রত্যুত বৃহদ্বার প্রাঙ্গণাদি যেন অমৃতাগার বলিয়া সতত প্রতীয়মান হয়। এখানে যে কথাগুলো, আমরা অভেদ জ্ঞানের অত্যুন্নত অবস্থা লাভ করার আগে যে প্রেম লাভ আমাদের হয়, গুরুদেব সেই কথা এখানে বলেছেন। আমাদের পূর্ববর্তী আলোচনায় যেন এমন না হয় যে না, আমার জীবনে ওই চরম অবস্থা হয়নি, অতএব আমার কিছুই হয় নাই। তা কিন্তু না। আমি কিন্তু আগেই বলেছি যে এই সংসারে আমরা যে সুখ লাভ করি বা যে সুখ লাভ করতে পারি, সেটা কিন্তু অত্যন্ত সুখে আমরা থাকতে পারি বা আনন্দে আমরা আছি। আমি নিজেকে বলি, আমি নিজেকে ভাবি যে আমি খুব আনন্দে আছি বা আমি খুব সুখে আছি। কখনো আমি বলি না বা ভাবি না যে আমি কোনো কষ্টে আছি। যাহার শক্তি বলে মৃত বা প্রেমাস্পদকে জীবিত করা যায়। এবং কেন সতী দেবী সাবিত্রী দেবী করেন নাই? এই যে সেই কথা তো এখানেই লেখা আছে। যাহার শক্তি বলে মানে প্রেমের শক্তি বলে, প্রেমের শক্তি বলে মৃত প্রেমাস্পদকে জীবিত করা যায়। জীবিত তিনি করেছেন, জমের দুয়ার থেকে ফিরে এনেছেন। দে যমরাজ, আমি নিতে দিব না। আমার স্বামীকে তুমি নিতে পারবে না, আমি তাকে ভালোবাসি। এই যে ভালোবাসার টান, এই যে ভালোবাসার জোর, এই জোরে তার স্বামী মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। এবং যে প্রকৃত প্রেমের জন্যই জগতের সতীগণ, এই যে দেখেন, জগতের সতীগণ মহিষ্ঠ, বরিষ্ঠ ও পরম শ্রেষ্ঠ বলিয়া পূজিত হইয়া থাকেন, সেই প্রকৃত প্রেম বা প্রকৃত প্রণয় যাহার আদ্যাবস্থা বা অঙ্কুরাবস্থা, তাদৃশ গুণের প্রভাব সুখকরত্ব আর কি বর্ণনা করিব। এখানে গুরুদেব বললেন, আমরা তো পড়ছি অভেদ জ্ঞান, সেই অভেদ জ্ঞানের প্রথম অবস্থা এই প্রেম। সেই প্রেমেরই এত সুখ, এত শক্তি। তাহলে ওই প্রেমের যে চরম অবস্থা, তার কি সুখ বা তার কি শক্তি হতে পারে, সেই কথা এখানে তিনি বললেন। কেমন আগে যে বর্ণনা তিনি করেছেন, আমরা প্রথমে যা পড়েছি অভেদ জ্ঞান, কিন্তু গুরুদেব এখানে প্রেমের কথা বললেন যে প্রেমেই এত সুখ, প্রেমেরই এত শক্তি যে মৃত্যুকে জীবিত করতে পারে। তাহলে অভেদ জ্ঞান কি করতে পারে, কি না করতে পারে? সেই প্রকৃত প্রেম বা প্রকৃত প্রণয় যাহার আত্মাবস্থা বা অঙ্কুর অবস্থা, এবং ওইটা অঙ্কুর অবস্থা মাত্র। যে প্রেমের শক্তি বলে সতীগণ এত শক্তি দেখালো এই জগতে, তারা সেখানে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠা বলে পরিগণিত হলো। কেমন? তাহলে সেই প্রেম হলো কি? এই অভেদ জ্ঞানের অঙ্কুর। একটা বিশাল বৃক্ষের যেমন ছোট্ট একটা বীজ থাকে, বীজ, এবং সেই বীজ লাগানোর পরে যে অঙ্কুর হয়, সেই অঙ্কুর হলো গিয়ে এই প্রেম। এখানে কিন্তু বীজ বলা হয়নি এই কারণে যে ওই ভালোবাসা নামক যে বীজ আছে, তার থেকে যখন উৎপন্ন হয় তখন হলো গিয়ে তাকে বলে প্রেম, এবং সেই অঙ্কুরকে বলে প্রেম, যেটা উৎপন্ন হলো ভালোবাসা থেকে। ওই ভালোবাসা যার অঙ্কুর, তাকে প্রেম করে। কথার কোনো ফাঁক নাই। সেই কথা কিন্তু এখানেও আবার এখানে পুনরাবৃত্তি আছে যে যখন প্রকৃত প্রেম প্রভাবে পারদ ও পামারির সুমিলনে জাত পরমোজ্জ্বল হিঙ্গুলের ন্যায় দম্পতি এক পরমাদ্ভুত সুখকরী অবস্থা প্রাপ্ত হয়, তখন সেই প্রকৃত প্রেমের পরমোন্নত অবস্থা অভেদ জ্ঞান প্রভাবে যে কি অত্যাচার্য অনির্বচনীয় শান্তি, সুখ ও আত্মপ্রসাদ সুধা লাভ সহকারে আত্মার অভূতপূর্ব অজ্ঞাতপূর্ব বহু বিষয় সংক্রান্ত কতই শক্তি নিচয় লব্ধ হয়ে থাকে, তাহা সম্যক রূপে বর্ণনা করা মসিপূর্ণা লেখনীর শক্তি বহির্ভূত। যদি পার্থিব সর্ববিধ সুখ একত্র করা যায়, যদি পরম মনোহর রূপ পীযুষময় রস, সুরভি গন্ধ, সুশীতল স্পর্শ এবং কোকিল কাকলি বিনিন্দিত শ্রুতি রসায়ন সুস্বর একত্র সন্নিবেশিত হয়, যদি বসন্তের পুষ্প ও শরদের ফল সম্মিলনী কোন শক্তি সমাহিত হয়, এবং যদি বিকশিত কুসুম নিকরে পরমোজ্জ্বল পুষ্পোদ্যান মধ্যে
বহুতোয়া স্মরণীর সন্নিকর্ষে কোকিলাদি সুকণ্ঠ বিহঙ্গগণ নিনাদে ও সুখাবহ মলয় নিলয়ে মলয়া নীলে আনন্দানুভব সহকারে সুরস দ্রব্য ভোজন করা যায়, তথাপি অভেদ জ্ঞান জনিত পরমানন্দের কণামাত্র লব্ধ হয় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখবহ জায়গাও অভেদ জ্ঞানের কাছে কিছুই না। অভেদ জ্ঞান প্রভাবে এতাদৃশ অনশ্বর পরমানন্দ লাভ হয় যে তাহাকে রোগে ক্ষীণ করিতে পারে না। দেখেন এই যে অভেদ জ্ঞান কেন প্রয়োজন, যে আমি বলেছিলাম যে অভেদ জ্ঞান যদি একবার কেউ আপনাকে কেউ করে তার ফলটা কি ঘটে সেই কথাটা কিন্তু এখানে বলা আছে। অভেদ জ্ঞান রোগে ক্ষীণ করিতে পারে না। আপনার যদি রোগ হয়, আপনার অভেদ জ্ঞানকারী সেই রোগ থেকে আপনাকে সুস্থ করতে পারে। আপনি আগে তো বলা হলো বাঁচাতেই পারে। দারিদ্র স্পর্শ করিতে সমর্থ হয় না, লোকাপবাদে ম্লান করিতে পারে না। মানুষ যত নিন্দা করুক, সেই নিন্দায় সে কখনো তার সাধনা কখনো ম্লান হয় না, ক্ষীণ হয় না, এবং বিপদে অভিজিত করিতে সক্ষম হয় না। অধিক কি বলিব, উহা বার্ধক্য ও যৌবন প্রভাব এবং যৌবনীয় বার্ধক্যের চিরদিন স্থিরতর ভাবে ধৈর্য চিরদিন স্থিরতর ভাবে সংরক্ষিত করে। ফলত অভেদ জ্ঞান প্রভাবে কি না হইতে পারে। ইহার শক্তি বলে পশু নরত্ব, নরদেবত্ব, দেবগণ অনির্বচনীয় শান্তি সুধা সিক্ততা লাভ করে, সুধা সিক্ততা লাভ করে। এই যে অভেদ জ্ঞান যে করবে অভেদ জ্ঞান, সে আমাকে অন্তর্গততা করতেছে, তখন আমার যে অপকৃষ্ট গুণাবলী আছে, যে পাশবিক গুণাবলী আছে, সেগুলা চলে যাবে। সেই কথা কিন্তু এখানে ইহার শক্তি বলে পশু নরত্ব, নরদেবত্ব, দেবগণ অনির্বচনীয় শান্তি সুধা সিক্ততা লাভ করে। যে পাপ মুক্তির জন্য পৃথিবস্থ বহু সংখ্যক ধর্মাবলম্বী মানবগণ মহাব্যতিব্যস্ত আছেন, এবং কোন কোন ধর্মাবলম্বীরা যাহাকে জীবনের অন্তিম উদ্দেশ্য বলিয়া বর্ণনা করিয়াছেন, সেই পাপ মুক্তি ইহার ক্ষুদ্রতম ফল। বস্তুত আর অল্প একটু আছে, যে প্রেমের কণার জন্য নিখিল ব্রহ্মাণ্ড লালায়িত, অভেদ জ্ঞান বলে তাহাও অপরকে প্রদান করিতে পারা যায়। অর্থাৎ নিজের প্রেম অপরকে প্রদান করা যায়। অভেদ জ্ঞানকারী কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অবিশ্বাস, নির্দয়তা প্রভৃতি জাত গুণ হইতে স্বয়ং মুক্ত হইয়া অপরকে মুক্ত করিতে পারেন। তিনি ঈশ্বর ভক্তি, নির্ভরতা ও বিশ্বাস প্রভৃতি মিশ্রগুণের পরমোন্নতি সাধন পূর্বক অপরের হৃদয়েও ভক্তি বিশ্বাসাদির সঞ্চার করিতে সমর্থ হন। তদীয় সরল গুণসমূহ বৃদ্ধির পরমোৎকর্ষ প্রাপ্ত হইয়া অনন্তাভিমুখে প্রধাবিত হয়। আর দেহবিচ্ছিন্ন আত্মার অসীমত্ব সাধনারূপ পীযুষ রস পরিপূর্ণ অপূর্ব অনুপম ফল ও তদীয় সৌভাগ্য বৃক্ষের অন্যতম উৎপন্ন বস্তু বলিয়া অবগত হইতে পারা যায়। অধিক কি বলিব, অভেদ জ্ঞান প্রভাবে এই মহত্তম জ্ঞানেরও উন্নত পরিণতি হয় যে এই ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাহিরে এবং প্রকৃতিতে ও বিকৃতিতে একই পরমানন্দ পরমেশ্বরের সত্তা ভিন্ন আর কিছুই প্রতীত হয় না। ফলত যদি উন্নতি ধর্মের উচ্চতম ও প্রশস্ততম সোপানের অন্বেষণ করো, যদি আধ্যাত্মিক জগতে দেবভাব লাভে বাসনা করো, যদি দোষরাশি হইতে বিনির্মুক্ত হইয়া গুণালঙ্কারে ভূষিত হইতে চাও, এবার দেখেন আমাদের প্রতি নির্দেশ, তবে হে ধর্মার্থীন, তুমি পরম যত্নে, পরম প্রযত্নে, অনন্য চিত্তে সুখান্তর বাসনা পরিত্যাগ পূর্বক এই অমূল্য অতুল্য ধন অভেদ জ্ঞানের সাধনা করো। সমস্ত সুখ বিসর্জন দিয়া, এই পৃথিবীর যত সুখ আছে আমরা মনে করি সুখ, বিসর্জন দিয়া গুরুদেব বললেন তোমরা অভেদ জ্ঞানের সাধনা করো। এখন অভেদ জ্ঞানের সাধনা কিভাবে করতে হবে, আমি সেই সমস্ত বিষয়গুলো সময়ের অভাবে আর করতে পারলাম না। আপনারা এই সাধনায় যারা প্রবৃত্ত হবেন তারা অবশ্যই সেটি করে নেবেন। ধন্যবাদ সবাইকে।